নমস্কার বন্ধুরা, রাজনীতিতে নির্লজ্জতার শেষ সীমা কোথায় গিয়ে ঠেকতে পারে তা গত কয়েকদিনে আমরা বাংলায় বসে দেখছি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যুদ্ধাপরাধী বলার পর চারদিক থেকে যখন প্রতিবাদের ঝড় উঠল, যখন রাজ্য সরকার তার বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল এবং পুলিশে একাধিক এফআইআর হল, তখন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ হঠাৎ লাইভে এসে ক্ষমা চাইলেন। কিন্তু সেই ক্ষমা চাওয়ার ভিডিওটি আপনারা দেখেছেন? দেখে মনে হচ্ছে কোনো স্কুলের ছাত্রকে জোর করে কান ধরে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, আর সে সামনে রাখা একটা কাগজ দেখে দেখে রিডিং পড়ছে। তাও আবার ঠিক করে রিডিংটাও পড়তে পারছে না। 1.1.1.2.4 একে বলে ক্ষমা চাওয়া? এটা আসলে সস্তার নাটক, স্রেফ নিজের সাংসদ পদ আর পিঠ বাঁচানোর একটা কাপুরুষোচিত চেষ্টা। একজন বাঙালি হিসেবে আমরা স্পষ্ট ভাষায় বলছি, এই লোক দেখানো রিডিং পড়া ক্ষমা আমরা গ্রাহ্য করি না। আমাদের একটাই দাবি, এদের মতো লোকেদের অবিলম্বে পদ থেকে সরাতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে। চলুন একটু কাটাছেঁড়া করা যাক। যে মানুষটি কয়েকদিন আগে জনসমক্ষে দাঁড়িয়ে বুক ফুলিয়ে দাবি করছিলেন যে নেতাজি নাকি আজাদ হিন্দ ফৌজ নিজে তৈরি করেননি, নেতাজি নাকি যুদ্ধাপরাধী ছিলেন 1.1.2.1.1.5, তিনি যখন চাপের মুখে পড়ে ক্ষমা চাইছেন, তখন তার চোখে মুখে কোনো অনুশোচনা নেই। চোখ দুটো নিচের দিকে নামানো, কারণ সামনে স্ক্রিপ্ট লেখা আছে। নিজে কি বলছেন নিজেই জানেন না। আরে মশাই, নেতাজির মতো হিমালয়সম ব্যক্তিত্বকে অপমান করে 4টে লাইন রিডিং পড়ে দিলেই সব ধুয়ে মুছে সাফ হয়ে যায়? দেশের কোটি কোটি মানুষের আবেগ নিয়ে খেলা করার পর এই সস্তার ক্ষমাভিক্ষা বাঙালি মেনে নেবে না। আইনের চোখে শুভেন্দু অধিকারী বা অন্য নেতারা একে বয়সের কারণে ইতিবাচক হিসেবে দেখতেই পারেন 1.1.1, কিন্তু বাংলার জনতা বলছে, অনন্ত মহারাজের মতো মানুষের রাজ্যসভার সাংসদ পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। ওর অবিলম্বে পদত্যাগ করা উচিত এবং ওর বিরুদ্ধে করা আইনি ব্যবস্থা নেওয়া উচিত। আর শুধু অনন্ত মহারাজ একাই নন, এই নোংরা খেলার সূত্রপাত কিন্তু করেছিলেন খোদ রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। 1.2.3 1.2.4 তিনি নেতাজির তৈরি দল অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের কর্মীদের সরাসরি গুন্ডা বলে সম্বোধন করেছিলেন এবং নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন 1.2.4। পরবর্তীতে চাপের মুখে পড়ে তিনি নেতাজি রাজনীতির ঊর্ধ্বে বলে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করলেও 1.2.4 বাঙালির মনের ক্ষত কিন্তু শুকায়নি। আজকে আমরা এই প্ল্যাটফর্ম থেকে সোজাসুজি দাবি তুলছি, অনন্ত মহারাজের পাশাপাশি শ্রমিক ভট্টাচার্যেরও পদবদল বা পদত্যাগ চাই। যে দলের নেতারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে বাঙালির শ্রেষ্ঠ আবেগকে আঘাত করে, সেই দলের রাজ্য নেতৃত্বের পদে বসার যোগ্যতা শ্রমিক ভট্টাচার্যের মতো নেতার নেই। আজ ফরওয়ার্ড ব্লক হোক বা সাধারণ মানুষ, সবার একটাই দাবি, মুখে বড় বড় দেশপ্রেমের কথা বলে ভেতরে ভেতরে নেতাজির ঐতিহ্যকে খাটো করার এই দ্বিচারিতা আর বরদাস্ত করা হবে না। একবার ভাবুন, ওড়িশা সরকার কটকে নেতাজির নামে এত বড় বড় বিশ্বমানের টার্মিনাল আর ব্রিজ বানাচ্ছে, আর আমাদের বাংলায় বসে অনন্ত মহারাজ আর শ্রমিক ভট্টাচার্যের মতো নেতারা নেতাজির ঐতিহ্য নিয়ে নোংরা রাজনীতি করছেন। 1.1.1.2.4 আর এই বিষাক্ত রাজনীতির ফলেই আজ কলকাতার নিউ আলিপুরে নেতাজির মূর্তির হাত ভেঙে ফেলার সাহস পাচ্ছে দুষ্কৃতীরা। যদি আজ আমরা এই নেতাদের শুধু একটা রিডিং পড়া ক্ষমার ভিত্তিতে ছেড়ে দিই, তবে ভবিষ্যতে এরা আরও বড় দুঃসাহস দেখাবে। আমরা কোনো রাজনৈতিক দলের চামচাগিরি করতে এখানে আসিনি। আমরা চাই নেতাজির প্রকৃত সম্মান, আর সেই সম্মানের খাতিরেই অনন্ত মহারাজকে রাজ্যসভা থেকে বহিষ্কার করতে হবে এবং শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতির পদ থেকে সরাতে হবে। বন্ধুরা, কাগজের টুকরো দেখে দেখে রিডিং পড়ে ক্ষমা চাওয়ার এই নাটক কি আপনারা মেনে নিচ্ছেন? এই নেতাদের কি শুধু ক্ষমা চেয়েই পার পেয়ে যাওয়া উচিত, নাকি এদের অবিলম্বে পদত্যাগ ও শাস্তি হওয়া উচিত? কমেন্ট সেকশনে আপনাদের ক্ষোভ উগরে দিন, আপনাদের মতামত জানান। ভিডিওটি লাইক করুন এবং প্রতিটা বাঙালির ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে এই প্রতিবাদের আওয়াজ দিল্লির শীর্ষ নেতৃত্ব এবং এই নেতাদের কান পর্যন্ত পৌঁছায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই লড়াইকে আরও শক্তিশালী করুন। জয় হিন্দ, আজাদ হিন্দ জিন্দাবাদ।